রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি শীতের দুপুরে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে বসে পড়েছি। দেখুন আমি অনেকগুলো মাছ, অনেক রকম মাছ নিয়ে বসে পড়েছি। দেখুন এগুলো আলাদা একটা কুমড়ো দিয়ে ঝোল হবে, আর আজকের মূল রেসিপি হবে এইটা হচ্ছে শোল কাচুরি। শোল কাচুরি ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি, আর বেগুন নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা বাটা নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। আজকের একটা অন্য রকম রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন এই শোল কাচুরিগুলো আমি আগে ম্যারিনেট করে নেব। দেখুন এই শোল কাচুরি দিয়ে একটা দুর্দান্ত একটা রেসিপি বানাবো। দেখুন তার জন্য একটু লবণ দিয়ে দিলাম হালকা সামান্য। আর এই শোল কাচুরির মাথা লেজাগুলো সব আমি আলাদা করে নিয়েছি, ওটা একটা আলাদা তরকারি বানাবো। আর এই রেসিপিটা একদম দুর্দান্ত বন্ধুরা, তার জন্যে আমি এটাকে আগে ম্যারিনেট করে নেব। দেখুন এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে আমি একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। এবারে আমি এখানে একটু অল্প সামান্য, দেখুন অল্প সামান্য হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেখুন ধনেপাতা বাটা নিয়েছি, ধনেপাতা বাটা 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা ডিম নিয়েছি। দেখুন বন্ধুরা, এই ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। একদম দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। এখন বাজারে খুব ভালো ক্যাপসিকাম বা বেগুন পাওয়া যায়, তার জন্য এই রেসিপিটা। দেখুন এর ভিতরে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে আমি এটা 8 ঘন্টার জন্যে ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম অল্প উপকরণ দিয়েই একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা। তোমরা চাইলে বাড়িতে এরকম শোল কাচুরি দিয়ে বানিয়ে নিতে পারো। দেখুন এখানে আমি এবার একটু দেখুন এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ, তারপরে আমি ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব। দেখুন এখানে আর কোনো উপকরণ যাবে না বন্ধুরা, এইভাবে আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে এবারে আমি এই কেটে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে, বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব, কেন বেগুনটাও সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে চাইলে তোমরা একটু লবণ কম বেশি করে যারা যেরকম খেতে পছন্দ করো সেই হিসেবে দিয়ে দিতে পারো। আমার এখানে একটু হালকা সামান্য লবণ দিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি বেগুন অ্যাড করব ওই জন্য আমার দেয়া হয়নি। এর মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি, তার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। দেখুন এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে এর সাথে আমি রেখে দেব। এদিকে আমি ক্যাপসিকামগুলো কেটে নেব ভালো করে। আরও একটু হলুদ গুঁড়ো দিতে পারো, বা আরও কিছু মশলা দিতে পারো, চাট মশলাও দিতে পারো। দেখুন বেগুনগুলো এর সাথে খুব সুন্দরভাবে মেখে যাবে, দেখতে দারুণ লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। আজকে দুপুরবেলার স্পেশাল মেনু হচ্ছে এই শোল কাচুরি দিয়ে আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা। এই গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমার আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, কেননা বেগুনের গায়ে লাগেনি, একটুখানি আমি বেশি করে দিচ্ছি। আমি আগেই বলেছি একটু কম বেশি হলে তোমরা অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। আমার বলা হয়নি, এইখানে আমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথেই আমি আগের থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে ভালো করে আমি ওই ধনেপাতাটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছিলাম।
এবারে আমি ক্যাপসিকামগুলো এইভাবে পরিষ্কার করে কেটে নেব। দেখুন, তোমরা ছোট বড় করে নিতে পারো। ক্যাপসিকামগুলো এইভাবে আমি কেটে পিচ করে নিয়ে নেব। আগের থেকে আমি দেখুন বন্ধুরা, এদিকে আমি আগের থেকেই পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখে দিয়েছি। দেখুন, এবারে আমি চলে যাব উনুন ধারে। আমার ক্যাপসিকামটাও ভালোভাবে পিচ করে নেওয়া হয়ে গিয়েছে, আর অল্প সামান্য দেব, আমি সব দেব না। দেখুন, এবারে আমি উনুন ধারে চলে যাব। দেখুন, এইভাবে ক্যাপসিকামগুলো নিচ্ছি। এই বেগুনটা আমার লাগবে না, আমার পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। বন্ধু, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুন জেলে। আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আমি বেশি করেই একটু দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে একদম অল্প উপকরণে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই এখন এই শীতের সিজনে সব রকম সবজি পাওয়া যাচ্ছে। আর কোনো রকম রেসিপি দিয়ে এই সবজির জন্য রেসিপি করতে আমার একটু অসুবিধে হচ্ছে, কোনো অসুবিধে হবে না। দেখুন বন্ধুরা, এইভাবে একদম ঝটপট বানিয়ে নিতে পারবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। আমি দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন আমার বেগুন আর মাছগুলো, দেখুন এই শোল কাচুরিগুলো কি দারুণ হয়ে গিয়েছে। এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি। মাছগুলো আমি আগে দেব, একদম খুব বেশি আগে আমি তেলটাকে গরম করব না, হালকা তেলটা গরম করে নেব। দেখুন এইভাবে আমি মাছগুলো আগে সব দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। তোমরা চাইলে এখানে ধনেপাতা এমনিও দিতে পারো, কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, সেটা খেতে আরও দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা ফ্রাই করে নেব। মাছগুলো আগে নিয়ে তারপরে আমি বেগুনগুলো নেব। দেখুন, অবশ্যই মাছগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। বড় শোল মাছ হলে হবে না, আর বড় শোল মাছ হলে হবে না কেন, ওটা হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে কেটে কিউব করে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখুন এবার বেগুনগুলো আমার এইভাবে আমি রেখে দিয়েছি। ওই মাছগুলো আগে আমি ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো আমি এই শোল কাচুরিগুলো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে দেখুন, এইভাবে আমি তুলে নিয়েছি। দেখুন এবারে আমি যে ম্যারিনেট করা বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম, সব উপকরণ একসাথে দিয়ে এবারে আমি ভালোভাবে ভেজে নেব বেগুনগুলো। দেখুন এইভাবে, দেখুন বেগুনটাকে একটু আমি নরম হতে দেব। বন্ধুরা, আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে একসাথে আমি ভেজে নেব। আমার বেগুনগুলো হালকা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ দিলাম, একটু দারচিনি দিলাম, দুটো লবঙ্গ দিলাম। দেওয়ার পরে আবারও একটু আমি ভালোভাবে নাড়িয়ে দিলাম। এই রেসিপিটা আমি এই কড়াইয়ের মধ্যে আর বেগুনগুলো তুলে নেব না, এর মধ্যেই আমি বানাবো। তারপরে আমি এর মধ্যে কেটে রাখা অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। এখানে একটু অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এইভাবে পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু বাদামি করে ভেজে নেব। দেখুন এইভাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি এবার কিছুটা সরিষার তেল আবারও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 1 চামচ
আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা একটুখানি জাস্ট আমি একটুখানি ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি এর মধ্যে কিছু কিছু মশলা দেব। দেখুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, অল্প সামান্য। দেখুন আমি এখানে আগে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন এইভাবে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এইভাবে ভালোভাবে আমি এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছুটা দেখুন মটরশুঁটি দিয়ে দিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন দেখুন বন্ধুরা, এই শোল কাচুরির এই যে বেগুন কারিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। এখানে এবারে আমার দেখুন পুরো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একদম জাস্ট সামান্য দেখুন একদম হালকা 1 বাটি গরম জল দিয়ে দিলাম। দেখুন এইভাবে, দেখুন এখানে একদম জল লাগবে না, একদম হালকা জল দিতে হবে, একদম গ্রেভি হবে না, একদম মাখা মাখা হবে, খেতে দুর্দান্ত লাগবে। এবারে এর মধ্যে আমি এই যে ভেজে রাখা মাছগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমার এখানে 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার এই রেসিপিটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এখানে আমি একটু 5 থেকে 7 মিনিট একটুখানি শুধু ভেজে নিলেই আমার এই রেসিপি তৈরি। বন্ধুরা এখানে আবারও আমি একটু ধনেপাতা বাটা দিয়ে দিলাম। দেখুন এখানে আমি ধনেপাতা বাটা দিচ্ছি, তোমরা চাইলে ধনেপাতা কুচিয়েও দিতে পারো। আর একটুখানি আমি এখানে দেখুন এখানে একটুখানি আমি এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি শোল কাচুরি দিয়ে বেগুনের। দেখুন বন্ধুরা, বেগুন শোল কাচুরি দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ একটা রেসিপি। এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। এই গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই একটা ছোট্ট করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইভাবে একবার হলেও বানিয়ে নিও শোল কাচুরি দিয়ে এই দুর্দান্ত একটা রেসিপি। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।